উলামায়ে কেরাম তো বাধ্য করে বোরকার মধ্যে থাকতে বলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলের কাছে মদিনাতুল মুনাওয়ারায় অনেক মহিলা আসতো, কথা বলতো, আল্লাহর পয়গম্বরের সামনে কথা বলতো, বিভিন্ন পোশাকে তারা আসতো, ইসলামিক পোশাক ছাড়াও তারা আসতো। আসার পরে আল্লাহর পয়গম্বর তাদের কথা শুনতেন। একটা এভিডেন্সও নাই, একটা এভিডেন্সও নাই আল্লাহর পয়গম্বর কাউকে বলেছেন মা কিংবা বোন তুমি আগে তোমার অশালীন পোশাকটা ঠিক করো। এই যদি হয় একটা ইসলামী দলের আমিরের বক্তব্য, ধিক্কার জানায় এমন ইসলামী দলকে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কখনো ইসলামী দল হতে পারে না, এটা কোনো ব্যক্তি আলাদা দর্শন হতে পারে। শিয়া যেমন একটা দর্শন, খারিজি যেমন একটা দর্শন, কাদিয়ানি যেমন একটা দর্শন, সাদিয়ানি যেমন একটা দর্শন, মওদুদি একটা মতবাদ, একটা দর্শন, এটা কখনো ইসলাম হতে পারে না। ভালো করে মনে রাখবেন, কলবে ঢুকাবেন। এইটা আমির সাহেব হুজুর বক্তব্য দিচ্ছেন, একজন মাকেও কোনোদিন আল্লাহর রাসূল বলেন নাই মা কিংবা বোন তোমার পোশাকটা অশালীন পোশাকটা চেঞ্জ করে আসো, তারপরে কথা শুনি। এটা ইসলামের বিউটি, এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। কিয়ামতের আগে এগুলোই দেখবার বাকি ছিল। এই সময়ের কথাই পয়গম্বর বলেছেন, এমন দৃশ্য দেখবার আগে, এমন কথা শুনবার আগে তোমার মরে যাওয়া ভালো। হ্যাঁ, রাসূলের কাছে এসেছে, এটার দ্বারা আওয়াম কি মেসেজ দিচ্ছে? এই বক্তব্য যদি আমি খতিব করি আপনি কি বুঝবেন? ইসলামের মধ্যে যে কোনো পোশাকের স্বাধীনতা দিয়েছে। তুমি পারলে সেন্ডু গেঞ্জি পরো, তুমি পারলে হাফ প্যান্ট পরে ঘুরো, কোনো সমস্যা নাই। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ইহসান আমাদের উপর, তন্মধ্য থেকে বড় একটা মেহেরবানি যে আল্লাহ মুমিনের খাতায় নাম লেখাইছেন। ঈমান সবচেয়ে দামি সম্পদ। প্রায়ই আমি বলি সব কিছু নিয়ে আপোষ করা যায়, কিন্তু ঈমানের ব্যাপারে কোনো আপোষ চলে না। ঈমান আমার জীবন অত্যন্ত দামি। এই জীবন নামক দামি নিয়ামতের চেয়েও ঈমান দামি। সুবহানাল্লাহ। ঈমান সমস্ত সম্পদের চেয়ে দামি। বাবা মা আত্মীয় স্বজন পরিবার পরিজন সব একদিকে, ঈমান একদিকে। কোনটা রাখবো? সবাই বলেন ঈমান। ঈমান সবার আগে। কিয়ামতের আগে ঈমান রাখা কঠিন হয়ে যাবে। কচু পাতার উপরে পানি রাখা তো খুব সহজ। হ্যাঁ হ্যাঁ, রাখা যায়। কচু পাতার উপরে যেমন পানি থাকে না, কিয়ামতের আগে এমন দিল আসবে যে দিলের মধ্যে ঈমান থাকবে না। কোন দিক দিয়ে যে ঈমান যাবে টেরও পাবে না। নামাজ পড়বে কিন্তু বেঈমান, রোজা রাখবে বেঈমান, হজে যাবে বেঈমান, যাকাত দিবে বেঈমান, ঈমান থাকবে না। এজন্য ঈমান শিখতে হয়, ঈমান পাহারা দিতে হয়, ঈমান সংরক্ষণ করতে হয়। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ঈমানের পরে আমাদের কাছে সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো ইসলাম। ঈমানের পরের নিয়ামত ইসলাম। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইসলাম। অনেকে মনে করে মুমিন মানেই মুসলমান, মুসলমান মানেই মুমিন। না,
যদি মুমিন মানেই মুসলমান হতো, মুসলমান মানেই মুমিন হতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ঈমানদারদেরকে লক্ষ্য করে মুসলমান হইতে বলতেন না। ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন মুসলমান হও। কোরআনের কোন আয়াতে নাই আল্লাহ তাআলা কাফেরদেরকে মুসলমান হইতে বলছেন, নাই। কাফেরদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত হইল ঈমানের, ইহুদিদেরকে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত হলো ঈমানের, খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত হলো, সবাই বলেন, কেউ ঘুমায়েন না, সূক্ষ্ম কথা বুঝেন, পরে পেছ লাগাইবেন, একদম তাজা থেকে বুঝেন। কাফের মুশরিকদেরকে দাওয়াত দেয় দাওয়াতে ঈমান, ঈমানের দাওয়াত, তোমরা ঈমান আনো। কোরআনে কারীমে কাফেরদেরকে লক্ষ্য করে, ইয়াহুদ নাসারাকে লক্ষ্য করে যে দাওয়াত, ওই দাওয়াতটা কিসের? ঈমানের। আর ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দাওয়াত দিবেন ইসলামের। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামটা ঈমানের এক ধাপ উপরে। ঈমানের মধ্যে ইসলাম নাই। যেমন 5 উপরে না 10 উপরে? সবাই বলে নাই। 5 উপরে না 10 উপরে? 10-এর মধ্যে 5 আছে, কিন্তু 5-এর মধ্যে 10 নাই। ঈমানের চেয়ে ইসলাম উপরে, ইসলামের মধ্যে ঈমান আছে, ঈমানের মধ্যে ইসলাম নাই। বুঝতেছেন? বহু মুমিন এমন পাওয়া যাবে যে মুমিন মুসলমান না, যে মুমিন কিন্তু মুসলমান না। বহু মুমিন এমন আছে। মুমিনা অনেক মহিলা পাওয়া যাবে যে মুমিনা কিন্তু মুসলিমা না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সবচেয়ে বড় সূরা, 286 আয়াতের একটি সূরা। সূরাটা এত ফজিলতপূর্ণ, যেখানে এই সূরার তিলাওয়াত হয় ওখানে শয়তান থাকে না। এই সূরা এত গুরুত্বপূর্ণ, সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী নাম কি? আবু বকর সিদ্দিক। আবু বকর না, আবু বকর। হ্যাঁ, বকর বাংলায় লেখলে বকর, অনেকে লেখে বক্কর। হ্যাঁ, বক্কর তো চক্কর হয়ে যায়, বক্কর না, আবু বকর। মনে থাকবে ইনশাআল্লাহ। বকরুন, বিক্রুন, ফুলের কলিকে বলে। হযরতে সিদ্দিক আকবর কেমন যেন ইসলামের প্রথম কলি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। বুকরা সকালকে বলে। প্রভাতের আলো যখন প্রস্ফুটিত হতে থাকে, সূর্য উদয় হবে, একদম দিনের শুরু। আবু বকর সিদ্দিক হইল ইসলামের শুরু। বুঝতেছেন? এজন্য আবু বকর, এটা ওনার নাম না। আবু বকরের নাম এটা না, নাম আরেকটা আছে, এটা ওনার উপাধি। বাহরহাল হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশ্রেষ্ঠ মুসলমান, বড় আলেম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, আফজালুন নাস বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পরে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? সবাই বলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের শ্বশুর আব্বা, যার সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেছেন, আমি সবার ঋণ শোধ করেছি, আবু বকরের ঋণ শোধ করতে পারি নাই। যার সম্পর্কে বুখারীতে আছে, পয়গম্বর বলেন, আমি যদি কোনো মানুষের মধ্যে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আমি বন্ধুটা সিদ্দিক আকবরকে বানাইতাম। আমি আবু বকর সিদ্দিক, এত প্রিয় মানুষ, যিনি দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পাইছেন।
আমরা সবাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত না? কথা বলে না। আমাদের আমির সাহেব যারা, তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। হেফাজতের আমির সাহেব পাইছে জান্নাতের সুসংবাদ, মামুন সাহেব পাইছে, জামাতের আমির সাহেব তো অবশ্যই পাইছে। মানে এখন তো দৌড়ি চলতেছে জামাতে, জান্নাতের সার্টিফিকেট পাইছে না? কথা বলে না। পাইছে কেউ? পাইছে? আমরা জান্নাতের সার্টিফিকেট পাই নাই, তাতেই আমাদের চলাফেরার যে হালত, মনে হয় জান্নাত আমাদের জন্য রেডি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বেপরোয়া এক জিন্দেগি, কোন পরোয়া নাই, অথচ কদম যাচ্ছে আর মৃত্যুর দিকে যাচ্ছে। একটা নিঃশ্বাস বের হয়, এই নিঃশ্বাসটা বের হওয়ার সময় আপনাকে একটা বার্তা দেয়, আমাকে একটা বার্তা দেয়। প্রতিটা মানুষের শ্বাস যখন বের হয় তাকে একটা বার্তা দেয়, শ্বাসে কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা শুনি না, আমরা শুনি না। হর सांस कहती है मुझे जाते जाते, প্রতিটা নিঃশ্বাস, যারা আল্লাহ ওয়ালা আরিফ, যারা ঘড়ির মধ্যে জিকিরের আওয়াজ শুনে, যারা ট্রেনের ইঞ্জিনে জিকিরের আওয়াজ শুনে, যারা গাছের পাতাকে সেজদা করতে দেখে, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এমন কিছু মানুষ পৃথিবীতে আছে, ওই সমস্ত আরিফ যারা, তারা নিজেদের শ্বাস প্রশ্বাসের কথাগুলো শুনে। এক বুজুর্গ লিখতেছেন, প্রত্যেকটা শ্বাস যাবার বেলায় আমাকে একটা মেসেজ দেয়, আমি কিন্তু তোমার থেকে বের হয়ে গেলাম। আবার যদি আল্লাহ বলে তো আসবো, না বললে এই যে গেলাম, এটাই শেষ, এটাই শেষ, আর আসবো না। আর যদি এটাই শেষ হয় তাহলে তো শেষ। এই তো আপনি আমার জিন্দেগি, ঠিক না বেঠিক? কিসের এত বাহাদুরি, কিসের এত ক্ষমতা, কিসের চেয়ারম্যানি মেম্বরি, কিসের এমপিগিরি আর মন্ত্রীগিরি, কিসের ক্ষমতার জন্য এত মুখের মধ্যে ফুলঝুরি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সব ফানি, আমরা ক্ষমতা নাই, কিচ্ছু নাই, তাতেই আমাদের হালতে। সিদ্দিক আকবর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন ব্যক্তি, দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাইছেন। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিটা তাফসীরের কিতাবের মধ্যে আছে, সূরা বাকারার গুরুত্ব বুঝাবার জন্য বলতেছি। সূরা বাকারা এত গুরুত্বপূর্ণ একটি সূরা, হযরতে আবু বকর সিদ্দিক 8 বছর পার করছেন সূরা বাকারা বুঝার জন্য। ওয়াকাফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি সূরাতিল বাকারা 8 সানা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা বুঝার জন্য গবেষণা করছেন 8 বছর। আমরা কয়দিন করলাম? কয়দিন আমরা সূরা বাকারা না, সূরা ইখলাসে আল্লাহ কি বলছেন একটু ভাবলাম। সূরা ফাতিহায় আমার রব কি বলছেন, এই যে প্রতিটা রাকাতের মধ্যে এই সূরাটা পড়তে হয়, নিশ্চয়ই এই সূরাতে একটা কিছু আছে। কি মেসেজ আল্লাহ দিলেন? কয়দিন চিন্তা করলাম, কয়দিন ভাবলাম। ভোটের দান্দা তো অনেক করলাম, কোরআন বোঝার ফিকির কয়দিন করলাম। চাষটলে বসলেই তো একজনকে ক্ষমতায় উঠায় আর একজনকে নামাই। কথা বলেন না কেন? বুদ্ধিজীবীর অভাব নাই। যার হাতে একটা মোবাইল আছে সে একজন বুদ্ধিজীবী, যার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে সে একজন বুদ্ধিজীবী। খায় গাঞ্জা সেও বুদ্ধিজীবী, ফেন্সিডিল নিয়ে পড়ে থাকে সেও বুদ্ধিজীবী, ইয়াবার বাবার ব্যবসা করে সেও বুদ্ধিজীবী, ফেসবুকে মানুষকে বুদ্ধি দেয়। কথা বলেন না কেন? তার জিন্দেগি শেষ, জীবন শেষ, যৌবন শেষ, সব শেষ, আরেকজনকে বুদ্ধি দেওয়ার মধ্যে আছে। ফেসবুকের আইডি যতজনের আছে সবাই বুদ্ধিজীবী, শুধু আরেকজনকে বুদ্ধি দেয়, এ ভুল করতেছে, এ ভুল করতেছে, এমনে করো, এমনে করো। আরে তুমি কেমনে করো? তোমার জীবন কিভাবে চালাচ্ছ? এত বুদ্ধি যে মানুষকে দিতেছ, এই করলে এটাই ক্ষমতায় যাইবো, এটা করলে ওইটা হবে, এটা করলে ওইটা হবে। আরে তুমি তোমার জিন্দেগির ফিকির করো।
কষ্ট পাচ্ছেন আপনারা? আপনারা তো আমার, কষ্ট পাওয়ার কেউ নাই, বাইরে না, এটি কখন যায় না। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। হযরতে আবু বকর সিদ্দিক কয় বছর? সবাই বলেন কয় বছর? 8 বছর সূরা বাকারা নিয়ে গবেষণা করছেন, 8টা বছর। এত দামি একটা সূরা, সূরা বাকারা। সূরার শুরুতে আল্লাহ তাআলা 5টা আয়াত মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ বলবেন। মুমিনদেরকে সফলতার পয়গাম দিয়ে দিলেন এই 5 আয়াত। এরপরে 2 আয়াত কাফিরদেরকে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। শেষ। কাফিরদেরকে জাহান্নামের দুঃসংবাদ দিয়ে দিলেন, মুমিনদেরকে সফলতার পয়গাম দিয়ে দিলেন, কাফিরদেরকে জাহান্নামের বার্তা দিয়ে দিলেন। 7 আয়াত শেষ। 8 আয়াত থেকে নিয়ে 20 আয়াত পর্যন্ত 13 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আলোচনা করলেন। শুরুটা কি? ওয়া মিনান নাসি, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে। খেয়াল করেন, আমি খালি তর্জমা করতেছি, ব্যাখ্যায় যাইতেছি না। ব্যাখ্যায় গেলে অনেকে কইতে পারে, হুজুর এই ব্যাখ্যা কই পাইলো? এই কই পাইলোই যাওয়ার দরকার নাই, ব্যাখ্যা তো হাদিসে আছে, আকওয়ালে সাহাবা দ্বারাই আছে, ওগুলো বাদি দিলাম। সরাসরি তর্জমাটা লক্ষ্য করেন। ওয়া মিনান নাসি, মানুষের মধ্য থেকে কিছু মানুষ, মিনমিনে তাবিঈজিয়া এটাকে আরবিতে বলে। মিনান নাস, মানুষের মধ্য থেকে আংশিক কিছু লোক এমন আছে, মান যে, যারা, ইয়াকুলু বলবে, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমি ঈমান এনেছি আল্লাহর উপর, পরজগতের উপর আমি ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, নবী এরা মুমিন না, এরা মুমিন না। তার মানে কি? এরা বলেন, এরা কি? এরা কি? মুনাফিক, কাফের না, মুনাফিক। কাফের তো আল্লাহ মানেই না, কাফের তো পরজগৎ মানেই না। তো আপনার মতো টুপি, আপনার মতো পাঞ্জাবি, আপনার মতো পায়জামা, আপনি যেমন বলেন আমার আল্লাহ এক, সেও বলে আমার আল্লাহ এক। আপনি যেমন বলেন আমার নবী শেষ নবী, সেও বলে আমার নবী শেষ নবী। আপনি যেমন বলেন ফেরেশতা আছে, সেও বলে ফেরেশতা আছে। আপনি যেমন বলেন কোরআন আছে, সেও বলে কোরআন আছে। আপনি যেমন বলেন তাকদীর আছে, সেও বলে তাকদীর আছে। আপনি যেমন বলেন পরজগৎ আছে, সেও বলে পরজগৎ আছে। অর্থাৎ আপনি যেমন ঈমানের আহ্বান, ঈমানের কথাগুলো বলবেন, সেও ঈমানের কথাগুলো বলবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, সে মুমিন না, সে মুমিন না। বলবে এক, তার কলবে আরেক, বলবে এক, তার কলবে আরেক। এই ফিরকাটা, এই দলটা খুব ক্ষতিকর, এটা মারাত্মক। এ ধরনের লোক পাশে থেকে নির্বাচনী প্রচারণায় যায়, আবার সুযোগ পাইলে রাস্তায় গুলি করে। আসতে বলেন কেন, জোরে বলেন, ঠিক না ঠিক? এ উসমান হাদিকে মারছে, মারার পরে খুনি তালাশ হইতেছে, দেখে কাছের মানুষ, পত্র পত্রিকায় যা আসছে খুব কাছের মানুষ, তার নির্বাচনী প্রচারণায় যায়, কি এটারই কয় মুনাফিক।
আপনার পাশে থাকবে, আপনার পাশে বসবে, আপনার সাথে কাঁধে কাঁধ মিলায় নামাজ পড়বে, ইসলামের দোহাই দিয়ে আপনার ভোট নিবে, কিন্তু আপনাকে বেঈমান বানায় ছেড়ে দিবে। সাবধান, সাবধান। 1450 বছর আগে এদের থেকে আল্লাহ সাবধান করছেন। একটা লোক বলে আমি মানি না ইসলাম, এটা ভালো, ইসলামের নামে শিকড় কাটার চেয়া এটা ভালো। কাফের ভালো, ইহুদি ভালো, খ্রিস্টান ভালো, মুনাফিকের চেয়া। ভালো করে বুঝবেন। আবার এটা বলেন না হুজুর বলছে মুসলমানের চেয়ে কাফের ভালো। আমি মুসলমানের চেয়ে বলছি না, মুনাফিক এটা আলাদা একটা দল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানাইছেন মুনাফিক থাকবে জাহান্নামের, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বর সবচেয়ে নিচে থাকবে মুনাফিক। সবাই কয় নাই নাউজুবিল্লাহ। নিফাক কাকে বলে? কলবে এক, উপরে আরেক, মুখে মধু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে বিষ। আল্লাহর পয়গম্বর 1450 বছর আগে জানায় গেছেন, সুনানে তিরমিজির riwayat, সহিহুল জামিউর মধ্যে আসছে, কিয়ামতের আগে এক শ্রেণীর মানুষ আসবে, কালামুকুম আহলা মিনাল আসাল, কালামুকুম আহলা মিনাল আসাল, যাদের কথা মধুর চেয়েও মিষ্ট হবে, যাদের কথা মধুর চেয়েও মিষ্ট হবে। কালামুকুম আহলা, অধিক মিষ্ট, মিনাল আসাল, মধুর চেয়ে অধিক মিঠা। কথা শুনলে মনে হবে আজকে মুরিদ হয়ে যাই। হায়, এতদিন পর্যন্ত বুঝতেই পারি নাই ইসলাম যে এত বিউটি। বাবা, এতদিন পর্যন্ত তো বুঝি নাই ইসলামের মধ্যে ল্যাংটা চলা যায়। এতদিন পর্যন্ত তো বুঝি নাই ইসলাম পোশাকের স্বাধীনতা দিয়েছে। এতদিন পর্যন্ত বুঝি নাই ইসলামে মুসলমান হওয়ার পরেও বোরকা ছাড়া চলা যাবে। ভেরি বিউটি। ইসলাম তো অনেক সুন্দর, ইসলামের বিউটিটা আমরা ফুটায় তুলতে পারি নাই। উলামায়ে কেরাম তো বাধ্য করে বোরকার মধ্যে থাকতে বলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলের কাছে মদিনাতুল মুনাওয়ারায় অনেক মহিলা আসতো, কথা বলতো, আল্লাহর পয়গম্বরের সামনে কথা বলতো, বিভিন্ন পোশাকে তারা আসতো, ইসলামিক পোশাক ছাড়াও তারা আসতো। আসার পরে আল্লাহর পয়গম্বর তাদের কথা শুনতেন। একটা এভিডেন্সও নাই, একটা এভিডেন্সও নাই আল্লাহর পয়গম্বর কাউকে বলেছেন মা কিংবা বোন তুমি আগে তোমার অশালীন পোশাকটা ঠিক করো। এই যদি হয় একটা ইসলামী দলের আমিরের বক্তব্য, ধিক্কার জানায় এমন ইসলামী দলকে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কখনো ইসলামী দল হতে পারে না, এটা কোনো ব্যক্তি আলাদা দর্শন হতে পারে। শিয়া যেমন একটা দর্শন, খারিজি যেমন একটা দর্শন, কাদিয়ানি যেমন একটা দর্শন, সাদিয়ানি যেমন একটা দর্শন, মওদুদি একটা মতবাদ, একটা দর্শন, এটা কখনো ইসলাম হতে পারে না। ভালো করে মনে রাখবেন, কলবে ঢুকাবেন। এইটা আমির সাহেব হুজুর বক্তব্য দিচ্ছেন, একজন মাকেও কোনোদিন আল্লাহর রাসূল বলেন নাই মা কিংবা বোন তোমার পোশাকটা, অশালীন পোশাকটা চেঞ্জ করে আসো, তারপরে কথা শুনি। এটা ইসলামের বিউটি, এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। কিয়ামতের আগে এগুলোই দেখবার বাকি ছিল। এই সময়ের কথাই পয়গম্বর বলেছেন, এমন দৃশ্য দেখবার আগে, এমন কথা শুনবার আগে তোমার মরে যাওয়া ভালো। হ্যাঁ, রাসূলের কাছে এসেছে, এটার দ্বারা আওয়াম কি মেসেজ দিচ্ছে? এই বক্তব্য যদি আমি খতিব করি আপনি কি বুঝবেন? ইসলামের মধ্যে যে কোনো পোশাকের স্বাধীনতা দিয়েছে। তুমি পারলে সেন্ডু গেঞ্জি পরো, তুমি পারলে হাফ প্যান্ট পরে ঘুরো, কোনো সমস্যা নাই। এই মেসেজ পাওয়া যায় না? কথা বলেন না কেন? এই মেসেজ পাওয়া যায় না? এই বক্তৃতা থেকে তো এই মেসেজই বোঝা যায়। এতে করে যারা ল্যাংটা ঘুরতে পারে তারাও আমাকে ভোট দিবে, কারণ আমার বোরকা পরা লাগবে না। কথা বলেন না কেন?
এই মেসেজ দিচ্ছে আমার সবার ভোট দরকার, সুতরাং কালামুহুম আহলা মিনাল আসাল, আমার কথা এমন মিষ্টি থাকতে হবে যাতে সবাই আমার ভক্ত হয়। এটার নাম ইসলাম না, এটার নাম ইসলাম না। এটা আমার ইমানি দায়িত্ব, আপনাদের ইমান বাঁচানোর জিম্মাদারি। ইমান বাঁচাইতে তো আমি পারবো না, বাঁচাবে তো আল্লাহ তাআলা। আপনাদেরকে সতর্ক করা এটা আমার জিম্মাদারি। হ্যাঁ, রাসূলের যুগে আসছে হিজাবের আয়াতে নুজুলে হিজাবের আগে, পর্দার বিধান নাজিল হওয়ার আগে একজন মহিলা পয়গম্বরের কাছে আসছে। আপনি যদি এটাকে তাফসিল না করে, না ভেঙে, আপনি যদি পর্দার আগেরটাকে পরিপূর্ণ ইসলামের বিধান আকারে মানুষের সামনে পেশ করেন, এটা কি ইসলাম বিকৃতি নয়? অবশ্যই এটা ইসলাম বিকৃতি। আপনাকে ভেঙে বলতে হবে। যদি বলা হয় ইসলামের মধ্যে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, খালি কালিমা পড়ছে আর জান্নাতে চলে গেছে। গেছে তো জান্নাতে, কালিমা পড়ছে আর জান্নাতে গেছে। হ্যাঁ গেছে তো, মানুষ কি নিবে? নামাজও লাগবে না, রোজাও লাগবে না, হজও লাগবে না, যাকাতও লাগবে না, কালিমা পড়লে জান্নাত পেয়ে যাবে। কিন্তু ভাঙতে তো হবে। এটা কখন? এটা ভাঙতে তো হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শ্রেণীর আলোচনা করলেন? সবাই বলেন, সবাই। 3 শ্রেণী সূরা বাকারার শুরুতে। এক শ্রেণী মুমিন, এক শ্রেণী কাফের, তারপরে মুনাফিকের আলোচনা শুরু করলেন। কি দিয়ে শুরু করলেন? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্য থেকে কিছু মানুষ বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, পরজগতে বিশ্বাস করি, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ইয়াউমে আখিরাত, পরজগতেও ঈমান আনলাম। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। এটা বলে আল্লাহ তাআলা মুনাফিকের আলোচনা শুরু করলেন। তার মানে মুনাফিক কাফেরের মতো না, মুনাফিক মুমিনের মতো? সবাই বলেন, মুনাফিক কার মতো? মুমিনের মতো। মুনাফিক কার মতো? সবাই বলতে হবে, কার মতো? মুমিনের মতো। মুনাফিকের মাথায় আমার মাথার মতো, আপনার মুমিনের মাথার মতো টুপি থাকবে। মুনাফিকের চেহারায় মুমিনের চেহারার মতো দাড়ি থাকবে। মুনাফিকের পোশাক মুমিনের পোশাকের মতো পাঞ্জাবি পায়জামা কুর্তা হবে। মুনাফিকের কথা মুমিনের কথার মতো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু পার্থক্য এখানে, মুনাফিকের দিলটা মুমিনের দিলের মতো হবে না। সহজ জিনিস বুঝছেন তো? তাহলে আমরা 3টা দল পাইলাম। এক দল পাইলাম মুমিন, এক দল পাইলাম কাফের, এক দল পাইলাম মুনাফিক। ইসলামের জন্য কাফের বেশি ক্ষতিকর না মুমিন, মুনাফিক বেশি ক্ষতিকর? মুনাফিক বেশি ক্ষতিকর। মুনাফিক, এজন্য সাবধান। মুনাফিক চিনবেন, নিজেও মুনাফিকের থেকে বাঁচবো, পারবো ইনশাআল্লাহ। দুনিয়ার জন্য মুনাফিকি করে কোনো লাভ নাই, দুনিয়ার জন্য ছল ছাতরি করে কোনো লাভ নাই। 3 বারের প্রধানমন্ত্রী মারা গেছেন, কবরের মধ্যে সেই বাঁশের খাটিয়া। কথা বলেন না কেন? একটা খাটিয়াও স্বর্ণ দিয়ে দেয় নাই। কেন? কোটি কোটি বিএনপির কর্মী, লক্ষ লক্ষ কর্মী সবাই মিলে অন্তত একটা খাটিয়া অথবা মাথার নিচে ছোট্ট একটা স্বর্ণের বালিশ দিতে পারতো না? যদি চাইতো পারতো না? কথা বলেন না কেন? পারতো না? অবশ্যই পারতো। তো দিবে না, এটা হবে না। এখানে মাটিতেই শুইতে হবে। রেশমি কাপড়ও শরীরের মধ্যে দেয় নাই, জর্জেট, শিপন, দামি কাপড়ের কাফনের কাপড় না, সেই 5টা কাপড় কম দামি কাপড়, সেই 5টা কাপড় কম দামি কাপড়। এটাই আপনি আমার শেষ, এটাই আমার সম্বল। অতএব দুনিয়ার এই চাকচিক্যের জন্য, দুনিয়ার এই ক্ষণস্থায়ী ক্ষমতার জন্য, দুনিয়ার পচা একটা ভোটের জন্য নিজের ঈমান বিক্রি করে দেওয়া, নেফাক কলবের মধ্যে জায়গা দেওয়া, এটা বুদ্ধিমানের কাজ নয়। মনে রাখবেন বন্ধু, আপনি যে দলের সাপোর্টার হন, ঈমান আগে, ইসলাম আগে। ঈমান আগে, ইসলাম আগে, দল পরে। দল আপনাকে জান্নাতে নিবে না। আপনি যদি ইসলামিক দলও করেন, আপনার ইসলামিক দলও যদি কখনো ভুল করে, কথার কথা মামুন সাহেবের অনুসারী আপনি, মামুন সাহেব কোনো ভুল করলো সাইরা দিবেন সাথে সাথে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস দেখার দরকার নাই। চরমনার পীর সাহেবের দল করেন আপনি, কথার কথা কোনো একটা ভুল করলো সাথে সাথে ছেড়ে দিবেন, পীর ইবনে পীর দেখার দরকার নাই।
হেফাজতে ইসলামের সাপোর্ট করেন আপনি। মুহিবুল্লাহ বাবুনগরী একটা ভুল করলো, সাথে সাথে ছেড়ে দিবেন, দেখা দরকার নাই, কারণ সব পরে আমার ঈমান আগে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু জামাতে ইসলামের কেউ ভুল করলেও ধরে রাখবেন, কারণ এটা তো হুজুর কয় নাই। হুজুর মামুন সাহেবের কথা বলছে, এরপরে ওই বাবুনগরী সাহেবের কথা বলছে, চরমনার পীর সাহেবের কথা বলছে। জামাতের আমির সাহেব ভুল করলেও ধরে রাখবেন নাকি? না, এটাও ছাড়তে হবে। তো ইসলামিক দলের নামে যারা রাজনীতি করে, এরা ভুল করলে যদি ছাড়তে হয়, তারেক রহমান সাহেব ভুল করলে এটা জান্নাতে লয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন ব্যক্তি কোন দল নাই, আমার ঈমান আমার ইসলাম সবার আগে। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ইসলামে প্রবেশ করব পরিপূর্ণভাবে। সূরা বাকারার 208 নম্বর আয়াত আজকে খুতবায় তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের আলোচনা শুরুতে 13 আয়াতে করলেন, করার পরে আবারও 2 নম্বর, এর মাঝে তো মুনাফিক জায়গায় জায়গায় আলোচনা করছেনই, আবার এখানে আবার এমন ভাবে শুরু করছেন মুনাফিকের আলোচনা। কি বলে? ওয়ামিনান নাসি মাই ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। ওয়ামিনান নাসি, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে, মাই ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, যাদের কথা বাস্তব জীবনে, দুনিয়ার পার্থিব জীবনে তোমাদেরকে বড় মুগ্ধ করে। কোরআনে কারীমে দাও, ওয়ামিনান নাসি মাই ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, এখান থেকে শুরু করছেন আল্লাহ তাআলা। মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে যাদের কথা তোমাকে মুগ্ধ করে, যাদের কথা শুনতে তো ভালোই শোনা যায়, যাদের কথাগুলো সবার পক্ষে যায়। এটা হলো সূরা বাকারার 204 নম্বর আয়াত। সূরা বাকারার 204 নম্বর আয়াত। যাদের কথা তোমাদেরকে মুগ্ধ করে, যেমন এখন ইসলামের নামে অনেক বক্তব্য শুনলে খুব মুগ্ধ হয়। ইসলাম উদার, আমরা কাউকে বিধর্মী বলি না। এক দলের লিডারের বক্তব্য, হ্যালো আওয়ার লিডারের মধ্যে উনি বলতেছেন, আমরা কাউকে বিধর্মী বলি না, অন্য ধর্মাবলম্বী বলে ছোট করতে চাই না, যার যার ধর্ম। নাউজুবিল্লাহ, আগামী মাসে কইেন, নির্বাচনের পরে কইেন নাউজুবিল্লাহ। কত বড় সূক্ষ্ম কথা চিন্তা করেন। আমরা কাউকে অন্য ধর্মাবলম্বী বলে, ভিন্ন ধর্মাবলম্বী বলে, ধর্মহীন বলে কাউকে খাটো করতে চাই না। সবারই ধর্ম আছে। কিসের ধর্ম আছে মিয়া? ইসলাম ছাড়া আবার ধর্মটা কিসের? কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে আল্লাহ তাআলা বলে দিবেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেখানে তুমি হিন্দুদের ভোট পাওয়ার জন্য বলবা তাদেরও ধর্ম আছে, বৌদ্ধদের ভোট পাওয়ার জন্য বলবা তাদেরও ধর্ম আছে, খ্রিস্টানদের ভোট পাওয়ার জন্য বলবা তাদেরও ধর্ম আছে, ইহুদিদের ভোট নেওয়ার জন্য বলবা তাদেরও ধর্ম আছে। তুমি মুনাফিক, মুনাফিক তুমি। বলতে সমস্যা কোথায়? ইসলামই একমাত্র ধর্ম, ইসলাম ছাড়া কোন ধর্ম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কোরআনে আল্লাহ বলছেন। হ্যাঁ, অন্য ধর্মের যারা স্বজাতীয় স্বঘোষিত ধর্ম যারা পালন করে, এটা তাদের ভাষায় ধর্ম হতে পারে, আল্লাহর ভাষায় এটা ধর্ম না। তারা থাকবে, তারা মরে যাবে তা না, মুসলমানের রাষ্ট্রে তারা থাকবে। নিজেদেরকে ছোট করে থাকতে হবে, নিজেদেরকে ছোট করে থাকবে, কর দিয়ে থাকবে, ট্যাক্স দিয়ে থাকবে। মুসলিম সমাজের মধ্যে মাথা উঁচায় চলবার অধিকার নাই, মাথা নিচু করে চলবে। কথা বলেন ঠিক না? এটার নাম ইসলাম, এটা আবার ইসলাম। এ ধরনের বক্তব্য যারা দেয় তারা হতে পারে আওয়ার লিডার, ইসলামের লিডার, আমাদের লিডার, নয়তো মুনাফিকদের লিডার হতে পারে, মুসলমানদের লিডার হতে পারে। মনে রাখবেন, ইসলাম বুঝেন। ধর্ম বলে না, ধর্ম বলেন, ধর্ম ইসলাম, ধর্ম সবাই বলেন, ধর্ম ইসলাম। ধর্ম কয়টা? ধর্ম কয়টা? একমাত্র ধর্ম ইসলাম। আল্লাহ বলে দিয়েছেন, তুমি এখন সবার মন জয় করার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে কি হবে? আল্লাহ এটা কোরআনে বলতেছেন, ওয়ামিনান নাসি মাই ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। ওয়ামিনান নাসি মাই ইউজিবুকা কাউলুহু, দুনিয়ায় কথা শুনলে মুগ্ধ লাগতে পারে, কারণ হক কথা তিতা।
সব কথা সবার ভালো লাগবে না, আজকেও হয়তো এক দুইজনের খারাপ লাগতে পারে, বাকি আমি আপনাদের। আমার কোনো দলীয় পরিচয় নাই, আমি কোনো দলের কাছে বিক্রি না, আমার কোনো নমিনেশন নাই, কিচ্ছু নাই, ইসলামিক দলের সাপোর্টও নাই, অনইসলামিক। আমার কাজ হলো নিরপেক্ষভাবে আপনাদের ঈমান হেফাজত করার কথাগুলো কোরআন সুন্নাহ থেকে বলা। অতএব জামাতে ইসলামের কোনো ভাইও যদি থাকেন, নিরপেক্ষভাবে শুনেন কি মেসেজ যাচ্ছে জাতির কাছে, বুঝতে চেষ্টা করেন। এই কথাগুলো দ্বারা জাতি বুঝতেছে কি, আল্লাহর পয়গম্বরের জামানায় নবীর কাছে আসছে অশালীন পোশাক, আল্লাহর পয়গম্বর বলেন নাই মা কিংবা বোন তুমি তোমার পোশাকটাকে ঠিক করে আসো, তার মানে যে কোনো পোশাকে আপনার কাছে আসা যাবে, তার মানে যে কোনো পোশাক মুসলমানে পরা যাবে। এটা তো আয়াতে হিজাবের আগে, অথচ কোরআনে স্পষ্ট 22 নম্বর পারায় আল্লাহ তাআলা বলতেছেন ফাসআলুহুন্না, এই নবীর বেগমদের কাছেও যদি তুমি কিছু জানতে চাও। কারা? নবীর বেগম। নবীর বেগম মানে আমাদের মা। নবীর বেগম মার সাথে বিয়ে করা যায়? কথা বলেন, মার সাথে বিবাহ জায়েজ? যার সাথে বিবাহ জায়েজ নাই তার সামনে যাওয়া জায়েজ, তার সামনে যাওয়া জায়েজ। যার সাথে বিবাহ জায়েজ তার সামনে যাওয়া জায়েজ নাই, আর যার সাথে বিবাহ জায়েজ নাই তাকে দেখা জায়েজ। বুঝতেছেন? বোনের সাথে পর্দা নাই, বোনের সাথে বিবাহ নাই। মায়ের সাথে পর্দা নাই, মায়ের সাথে বিবাহ নাই। খালার সাথে পর্দা নাই, খালার সাথে বিবাহ নাই। মূলনীতি, সহজ মূলনীতি বলে দিলাম। অনেকে কার সামনে যাওয়া যাবে কার সামনে যাওয়া যাবে না এটা বুঝে না, দেখবেন তারে বিয়ে করা যাবে কিনা। যারে বিয়ে করা যাবে তার সাথেই পর্দা করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। নবীর বেগম, নবীর বেগম মানে আমাদের মা। কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর বেগমরা হলো তোমাদের মা। জোরে কোন সুবহানাল্লাহ। মার সাথে তো এমনিই পর্দা চলে না, মায়ের সাথে তো এমনিই পর্দা নাই। তাদের দিল সাফ, তাদের রূহানি সন্তান আমরা। তারপরেও আল্লাহ তাআলা কি বলতেছেন, এই সমস্ত মায়েদেরকেও যদি তুমি কিছু জিজ্ঞাসা করতে চাও, ইদা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পর্দার আড়াল থেকে রাসূলের বেগমদের কাছে তুমি কিছু জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। যেখানে নবীর বেগম, যাদের দিল, যারা জান্নাতি, যারা সাহাবিয়া, যারা আমাদের মা, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তাদেরকে কিছু জিজ্ঞেস করতে হলে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করো। কেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। এই পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করাটা তোমাদের অন্তর এবং তাদের অন্তর অধিক পবিত্র রাখবে। সুবহানাল্লাহ। যেখানে নবীর মাদের সাথে উম্মতের পর্দার ব্যাপারে এত কঠোরতা কোরআনে আল্লাহ বলে দিলেন, সেখানে যে কোনো একটা পোশাক পরে আপনি আসতে পারবেন, আপনি সাংবাদিকতা করবেন, আপনার ড্রেস আপ ঠিক থাকবে, ড্রেস আপের মধ্যে কোনো পরিবর্তন হবে না। এইভাবে খুশি করে ভোট নেওয়া এটা মওদুদি মতবাদ হতে পারে, এটা ইসলামী কোনো আদর্শ হতে পারে। এজন্য ইসলামে ঢুকেন। আল্লাহ তাআলা বলতেছেন আমার তেলাওয়াতকৃত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, আই তাম্মা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। বসার পরে বলেছিলাম বোঝাবার জন্য, আল্লাহ তাআলা কোরআনে কারীমে কাফেরদেরকে লক্ষ্য করে দাওয়াত দিয়েছেন কিসের? সবাই বলতে হবে কিসের? কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন ঈমান গ্রহণ করো। ইহুদিদেরকে দাওয়াত দিয়েছেন ঈমান গ্রহণ করো। কাফের মুশরিকদেরকে দাওয়াত দিয়েছেন ঈমানের। আর ঈমানদারদেরকে আল্লাহ দাওয়াত দিলেন কিসের? ইসলামের। ঈমানদারদেরকে আল্লাহ দাওয়াত দিলেন কিসের? ইসলামের। তাহলে আমরা এখানে যারা আছি আমরা সবাই মুমিন তো? আমরা অবশ্যই মুমিন, আমরা সবাই মুমিন। এখন আমাদেরকে কি হতে হবে? মুসলমান হতে হবে। আমাদেরকে কি হতে হবে? মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের মধ্যে, কাফাতান আই তাম্মাতান পরিপূর্ণভাবে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ মুসলমান হও, পরিপূর্ণ মুসলমান। ইসলাম আমার সৌন্দর্য, ইসলাম আমার স্বকীয়তা, ইসলামী পোশাকটাই আমার সৌন্দর্য। কেউ যদি মুসলমান হয়, নিজে কালিমা পড়ে মুসলমান, নিজে মুমিন হলো, কিন্তু ইসলামী পোশাক তার ভালো লাগে না, সে মুমিন কিন্তু মুসলমান নয়।
সে মুমিন, মুসলমান নয়। মুসলমান মানে ইসলামের প্রতিটা বিধান আমার কাছে সুন্দর। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের দাড়িটা আমার কাছে সুন্দর, রসুলের দাড়ি যেমন ছিল আমার দাড়িটা এমন হবে, তাহলে আমি মুসলমান হলাম। রসুলের পোশাক যেমন ছিল আমার পোশাকটা তেমন হবে, তাহলে আমি মুসলমান হলাম। রসুল যেভাবে ক্ষমতা চালাইছেন ওইভাবে আমি ক্ষমতা চালাবো, তাহলে আমি মুসলমান হইলাম। রাসূল যেভাবে দল পরিচালনা করছেন ওইভাবে আমি দল চালাবো, তাহলে এটা মুসলমানের দল হলো, তখন এটা ইসলামী দল হলো। এছাড়া ইসলাম লাগাইলেই ইসলাম হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কাফেরও যদি আমাদের এই যে মুসলিম হোটেল, মুসলিম মিষ্টির দোকান, এটা অনেকদিন চলে গেছে এখন না। আমি একদিন বয়ান করতে করতে হঠাৎ করে একদিন জানছি, গোয়াল থেকে খতিব হওয়ার 2-3 বছর পরে জানছি মুসলিম মিষ্টির দোকানের মালিক নাকি হিন্দু। নাম দিছে মুসলিম, মুসলিম সুইটস, কিন্তু মালিক হিন্দু। মুসলিম সুইটস নাম রেখা মালিক হিন্দু থাকলে যেমন এটা মুসলমানের দোকান হয় না, জামাতে ইসলামী ইসলামের দলের নাম দিয়ে যদি কথায় কাজে প্রকাশ্যে ইসলাম না থাকে, এটা ইসলামী দল হতে পারে না। মনে রাখবেন, খালি ঠিক হইয়াছিলাম দিয়েন না, বুঝছেন? আমি মাঠ গরম করার জন্য বলতেছি না, আপনার ভিতর ইসলাম আনার জন্য বলতেছি, ইসলামটা বুঝার জন্য বলতেছি। আমার কথায় কাজে সব জায়গার মধ্যে থাকবে ইসলাম। ইসলাম যা বলে, ইসলাম পর্দার বিধান দিয়েছে, বলতে আমার লজ্জা কিসের? বলতে লজ্জা কিসের? ইসলামী খেলাফা যদি কায়েম হয়, প্রত্যেকটা মুসলিম নারীর পর্দা করতে হবে, পর্দা করতে বাধ্য। এই ঘোষণা দিতে আমার ভয় কিসের? এই ঘোষণা দিলে তখন আর ভোট পাওয়া যাবে না। যদি এই ঘোষণা দিলে ভোট পাওয়া না যায়, তাহলে কিসের ইসলামের বিজয় হচ্ছে? কিসের ইসলামের বিজয় হচ্ছে? আজকে ডাকসুর মধ্যে ইসলামের কর্মীরা বিজয়, চাকসুর মধ্যে ইসলামের কর্মীরা বিজয়, জাকসুর মধ্যে ইসলামের কর্মীরা বিজয়, রাকসুর মধ্যে ইসলামের কর্মীরা বিজয়। আপনারাই না বলতেছেন ইসলামের কর্মী, ইসলামের উত্থান হচ্ছে। যদি ইসলামের উত্থান হয়, পর্দার কথা বলতে লজ্জা কেন? যদি ইসলামের উত্থান হয়, পাঞ্জাবির কথা বলতে লজ্জা কেন? যদি ইসলামের উত্থান হয়, ইসলামী খেলাফার কথা বলতে ভয় কিসের? আসতে বলেন কেন? এটা যদি ইসলামের উত্থান একদিক দিয়ে বলতেছেন এটা ইসলামের বিজয়, ইসলামের উত্থান, আর একদিক দিয়ে পর্দার কথা নমনম করে বলতে হয়। একদিক দিয়ে বলতেছেন ইসলামের উত্থান, আর একদিক দিয়ে দাড়ির কথা নমনম করে বলতে হয়। একদিকে বলতেছেন ইসলামের উত্থান, আরেক দিক দিয়ে পোশাকের শালীনতার কথা নমনম করে বলতে হয়। বোঝা যায় এটা ইসলামের উত্থান না, এটা ইসলামের উত্থান না। ইসলামেরই যদি উত্থান হয়, সবাই যদি ইসলামকে পছন্দই করে, তারা তো বোরকার উপর ভোট দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম বুঝতেছেন? এজন্য শুধু মুখে না, আমলে মুসলমান হব। আমলে মুসলমান হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আলোচনা এখানেই থাকলো, এরপর থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ, ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ কথা হবে। বাকি